Again, a great welcome back, students. আজকে কিন্তু আমরা again work power energy ক্লাস নাম্বার 4 নিয়ে এসে গেছি। যেই ক্লাসে আমরা এগেইন কিছু পোর্শন অফ এনার্জি যেটা বেঁচে আছে রিমেইনিং প্লাস পাওয়ার নিয়ে পড়াশোনা করবো, অ্যান্ড দিস ইজ দ্য লাস্ট ক্লাস অফ দ্য রিলেভেন্ট থিওরি। ওকে, এর পরের দিন কিন্তু আমরা কি পড়বো না এমসিকিউ কোয়েশ্চেন্সের যেগুলো প্রিভিয়াস ইয়ার এসেছিল সেগুলোই পড়তে শুরু করব। তো চলো দেখা যাক। আজকে ফার্স্ট আমরা যেটা বলবো এনার্জি কনজারভেশন থিওরেম। আগের দিন ক্লাসের শেষে বলেছিলাম পড়াবো, কিন্তু ভিডিওটা এলংগেট হয়ে যাওয়ার জন্য আমরা ওইখানেই শেষ করেছি। এবার বলি এনার্জি কনজারভেশন থিওরেম কি বলছে। টোটাল এনার্জি অফ দ্য সিস্টেম রিমেইন কনস্ট্যান্ট। টোটাল এনার্জি of the system remains constant. ঠিক আছে, কখন না if the work is done by the conservative force, work is done by the conservative force. ওকে, আরেকটা জিনিস মনে রাখবে, এনার্জি কান্ট বি ক্রিয়েটেড নর বি ডিস্ট্রয়েড। এনার্জি কান্ট বি ক্রিয়েটেড nor be destroyed, can only be transferred from one form to another ফর্ম। একটা ফর্ম থেকে আরেকটা ফর্মে তুমি কি করতে পারো, ট্রান্সফার করতে পারো, বাট কিন্তু এনার্জিকে ক্রিয়েটও করতে পারো না, ডিস্ট্রয় করতেও পারো না। মানে বেসিক্যালি ইনিশিয়াল টোটাল এনার্জি বলি ইজ ইকুয়ালস টু ফাইনাল টোটাল এনার্জি। একটা ফর্ম থেকে আরেকটা ফর্মে ট্রান্সফার হয়ে যাবে, কিন্তু টোটাল এনার্জিটা কিন্তু সেমই থাকবে। ঠিক আছে, সো দিস ইজ দ্য এনার্জি কনজারভেশন ল। তার মানে আরেকটা বলতে পারি পিই কেই আই মানে কেই মানে কেই ইনিশিয়াল আর পিই ফাইনাল, এদের যোগফল ইকুয়ালস টু কেই ফাইনাল প্লাস পিই ফাইনাল। বুঝেছি, মানে পোটেনশিয়াল এনার্জি কাইনেটিক এনার্জির ইনিশিয়ালের যোগফল ইজ ইকুয়ালস টু দ্য পোটেনশিয়াল এনার্জি অ্যান্ড কাইনেটিক এনার্জির ফাইনালের যোগফল। ঠিক আছে, এইটা দিয়ে একটা নিউমেরিক্যাল খুবই আসে পরীক্ষায়। তো আমি একটা ছোট্ট নিউমেরিক্যাল তোমাদের করে দেখিয়ে দিচ্ছি এখানে। ভয় পাবো না, কিন্তু নিউমেরিক্যাল সলভ করবার চেষ্টা করব। আ বল অফ মাস 5 kg is thrown up with a velocity of 10 meter per second in air. Find the maximum height attained by the ball. ঠিক আছে, চলো মাস অফ দ্য বল কত দেওয়া আছে আমাকে 5 কেজি। ইনিশিয়াল ভেলোসিটি মানে ভিআই বা ইউ যাই বলো সেটা কত দেওয়া আছে 10 মিটার পার সেকেন্ড। ওকে, যখন বলটাকে বল ইজ থ্রোন আপওয়ার্ড সো দ্য ম্যাক্সিমাম হাইট অ্যান্ড দ্য ভেলোসিটি অফ দ্য বল বিকাম 0, মানে ভিএফ ইকুয়াল টু 0 মিটার পার সেকেন্ড। তাহলে ইনিশিয়াল কাইনেটিক এনার্জি কেআই ইনিশিয়াল হাফ এম ভি স্কোয়ার, ভি আই এ স্কোয়ার, এফ তো নেই এখানে, তাহলে হাফ মাস কত 5 আর ভিআই মানে কত 10 স্কোয়ার। কাটাকাটি করলাম, 10 স্কোয়ার মানে 10 ইন্টু 10, কাটাকাটি করলাম 5 5 25 মানে 250 জুল হলো। এবার ওই অ্যাজ দ্য বল ইজ ইনিশিয়ালি অন দ্য গ্রাউন্ড, ইনিশিয়ালি কোথায় ছিল, গ্রাউন্ডে ছিল, এই জন্য আমরা কি বলি সেখানে পোটেনশিয়াল এনার্জি আই মানে ইনিশিয়াল ইকুয়ালস টু 0 জুল। ঠিক আছে, এবার ধরি লেটস দ্য ম্যাক্সিমাম হাইট, ম্যাক্স হাইট কতটা হলো, অ্যাটেন্ড করলো হচ্ছে তোমার স্মল এইচ। ঠিক আছে, তাহলে কে ই ফাইনাল হাফ এম ভি এফ এর স্কোয়ার, ভি এফ কত 0, তো
তার মানে কাইনেটিক এনার্জি 0। আর PEF মানে ফাইনাল পোটেনশিয়াল এনার্জি কত, mgh। m মানে কত, mgh। m মানে কত 5, g কত বলেছে এখানে, গ্র্যাভিটেশন না বলেনি, তাই জন্য আমাকে ধরে নিতে হবে 10, আর হাইট হচ্ছে 8। ঠিক আছে, এটা হচ্ছে তোমার KE ফাইনাল। এবার আমি তোমাদের বলেছি যে ফাইনাল আর ইনিশিয়াল সবসময় সেম হয়, তাহলে ইনিশিয়ালের টোটাল কত 250 জুল, আর ফাইনালের টোটাল কত 0 আর m বলো 10, 50, 58, তাই তো। 0 + 58 হচ্ছে তোমার, এটা হচ্ছে তোমার ফাইনাল, এটা হচ্ছে তোমার ইনিশিয়াল ছিল। তাহলে এই দুটোর সাথে সমান হবে বলেছি, তার মানে কি হলো, according to conservation of energy, তার মানে PE initial plus KE initial equals to PE final plus KE final। P initial 0 ছিল, আর এটা কত ছিল 250 জুল ছিল, জাস্ট দেখে নাও, এই যে এখানে করেছি। ওকে, আর এখানে PE হয়েছে কত 58, হাইটটা জানি না, আর এটা হচ্ছে 0। তার মানে আমি যদি ইকুয়েট করি কত পাবো বলো, h = 5 মিটার। তাহলে কতটা হাইট অ্যাটেন্ড করেছিল 5 মিটার। তাহলে আমরা এনার্জি কনজারভেশন ল দিয়ে কিন্তু খুব ইজিলি বার করে ফেললাম যে কতটা হাইটে উঠেছিল, রাইট। এবার আমরা নেক্সট টপিক পাওয়ার, খুব ছোট টপিক, সেটাতে মুভ করছি, কারণ এটাই আজকে আমাদের লাস্ট রিলেভেন্ট থিওরির ক্লাস হতে চলেছে। পাওয়ার, the rate of work done by a force is called power, okay, denoted by P। SI ইউনিট কি, ওয়াট or জুল পার, এরকম ভাবে লিখবো না, অর লিখি, জুল পার সেকেন্ড। ওকে, একটা ইউনিট অলসো ইউজ করা হয়, সেটাকে বলে হর্স পাওয়ার বা HP। গেল। নেক্সট আমরা যেটা পড়বো সেটা হচ্ছে অ্যাভারেজ পাওয়ার, খুব পরীক্ষায় আসে অ্যাভারেজ পাওয়ার ফাইন করা। অ্যাভারেজ পাওয়ারের ফর্মুলাটা মনে রাখলেই শুধু হবে, অ্যাভারেজ পাওয়ার equals to total work done by total time taken, মানে W/T। This is the average power, হয়ে গেল W/T অ্যাভারেজ পাওয়ার। এবার আমাদের যেটা দরকার ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার। চলো, ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার, এটাও খুব পরীক্ষায় কিন্তু আসে। the rate of work done per unit at a particular instant of time is called instantaneous power। মানে ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ারকে যদি আমরা P দিয়ে রিপ্রেজেন্ট করি, সেটাকে বলো dW/dt, মানে এগেইন ডিফারেন্সিয়েট, ঠিক আছে, dW/dt। শুধু এইটুকুই তোমরা পড়ো, এর থেকে বেশি তোমাদের জেনে এখন দরকার নেই, যদি অঙ্ক দেয় তাহলে পড়বো। কিছু পয়েন্টস আছে যেগুলো আমাদেরকে মনে রাখতে হবে, পয়েন্টস, যেটা হচ্ছে 1 HP হর্স পাওয়ার ইকুয়ালস টু 746 ওয়াট, প্রচুর পরীক্ষায় আসে 1 হর্স পাওয়ার। আর 1 কিলোওয়াট আওয়ার ইকুয়ালস টু 3.6 × 10⁶ জুল, খুব পরীক্ষায় আসে, বারবার বললাম। 1 হর্স পাওয়ার ইকুয়ালস টু 746 ওয়াট, আর একটা কি বললাম যে 1 কিলোওয়াট আওয়ার ইকুয়ালস টু 3.6 জুল। আচ্ছা, সব কিছুরই যখন একটা করে নিউমেরিক্যাল প্র্যাকটিস করালাম, একটা নিশ্চয়ই পাওয়ারেরও তোমাদের করে দেবো। নিউমেরিক্যালটা দেখো, বলছে দ্য ভেলোসিটি অফ আ পার্টিকল of mass 2 kg varies as v equals to 2t square plus 3t. Find the power
মানে ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার বার করতে হবে অফ দ্য পার্টিকেল অ্যাট টি ইকুয়ালস টু 2 সেকেন্ড। দেখো বলে দেয়নি কিন্তু ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার, বাট বুঝলাম কি করে, যেহেতু বলে দিয়েছে আমাদের কি যে বলো 2 সেকেন্ডের ইনস্ট্যান্টে বার করতে, তার মানে ইনস্ট্যান্টেনিয়াস পার্টিকেল মানে ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার বার করতে হবে। সো এম ইকুয়ালস টু কত দেওয়া, 2 কেজি দেওয়া, ভি ইকুয়ালস টু কত বলেছে 2t স্কোয়ার প্লাস 3t। ঠিক আছে, তাহলে আগে অ্যাক্সেলারেশন বার করবো। অ্যাক্সেলারেশন বার করে কি করে, ডিভি বাই ডিটি করে। ঠিক আছে, ডিভি মানে কি ডি 2t স্কোয়ার প্লাস 3t, এগেইন ডিফারেন্সিয়েশন উইথ রেসপেক্ট টু টি, তার মানে কি হয়ে যাবে 2 ইন্টু 2t প্লাস 3 মানে 4t প্লাস 3। এবার টি ইকুয়ালস টু কত 2 সেকেন্ডে, মানে এগেইন 4 দুগুণে 8, টি এর জায়গায় টি 2 বসিয়ে দাও, 8 আর 3 11 মিটার পার সেকেন্ড স্কোয়ার ইজ দ্য অ্যাক্সেলারেশন। ঠিক আছে, এটা হলো কি অ্যাক্সিলারেশন। ওকে, এবার আমাকে বলেছে কি বার করতে না, ফোর্স আগে বার করতে হবে। ফোর্স এফ ইকুয়ালস টু এম এ, এফ কত সেটা আমাকে বার করতে হবে। তার জন্য ফোর্স কত, সরি মাস কত দেওয়া আছে 2 কেজি, আর অ্যাক্সিলারেশন হচ্ছে 11, মানে 22। ঠিক আছে, নিউটন, দিস ইজ দ্য ফোর্স। ওকে, আর আমরা জানি পাওয়ার ইকুয়ালস টু এফ ডট ভি, এফ ডট ভি মানে এফ আর ভি এর প্রোডাক্ট। এফ হচ্ছে 22 আর ভি কত বেরিয়েছে, ভিটা মানে হচ্ছে তোমার টি ইকুয়ালস টু 2 সেকেন্ডে বেরিয়ে মানে বসিয়ে দেখতে হবে। তার মানে হচ্ছে 4 দুগুণে 8, 8 আর 6 হচ্ছে 14, গুণ করে দেখবে 308 ওয়াট বেরোবে। তাহলে কি করতে হবে, যখন ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার বার করতে দেবে এবং ভি থাকবে তখন তাকে ডিফারেন্সিয়েট করে নিয়ে এ বার করে দেবো। আর অ্যাকর্ডিং টু নিউটনস ল আমরা জানি ভি ইকুয়ালস টু এম এ, সরি এফ ইকুয়ালস টু এম এ, ফোর্সটা বেরিয়ে গেল। আর আমরা জানি ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার ইকুয়ালস টু কি, ফোর্স ইন্টু ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার বা শুধু পাওয়ারও যদি বলো এফ ইন্টু ভি। এখান থেকে ভিটার ভ্যালু বার করে দিলাম, এখান থেকে এফ এর ভ্যালু বার করে দিয়ে পুট করে দিলাম, খুবই সহজ। ওকে, সো হোপ তোমাদের যা যা দরকার রিলেভেন্ট থিওরি দরকার ওয়ার্ক পাওয়ার এনার্জি থেকে উই হ্যাভ ফিনিশড। যদি ভালো লাগে এই গোটা সিরিজের 4টে ক্লাস রিলেভেন্ট থিওরি তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো। আর যদি আমাদের এই প্রিভিয়াস ইয়ারে আসা ওয়ার্ক পাওয়ার এনার্জির কোয়েশ্চেনগুলো দেখতে চাও, প্লিজ 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 একটাই রিকোয়েস্ট রইল, প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অ্যান্ড শেয়ার আওয়ার ভিডিও অ্যান্ড হিট দ্য বেল আইকন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।